ওরা গিয়ে নাচানাচি করছে। এইরকম ভাবে শাসক দলের সৌগত রায় মন্ত্রী, শাসক দল কেন, বিরোধী দলের শুভেন্দু অধিকারীও তো বলেছেন রাতে ওরা মদ গেঁজা খায়, এই ভাষায় কথা বলেছেন। সৌগত বাবু গতকাল বলেছেন রাতকে মদ খেয়ে নাচানাচি ছিল। আসলে যখনই কোনো গণ আন্দোলন হয়, বিশেষ করে সেটা যখন সাধারণ মানুষ করে এবং তাদের নিজেদের গায়ে সরাসরি রাজনৈতিক দল যখন রং যখন লাগতে না দেয়, তাদের নিজেদের মধ্যে তাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতেই পারে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেই আন্দোলন যখন তাদের সফল হতে থাকে, তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে। এটা আমরা বারবার দেখেছি। এনআরসি এর সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসক দল কখনো তাদেরকে আরবান নকশাল বলছে, কখনো অ্যান্টি ন্যাশনাল বলছে। আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কৃষক আন্দোলনের এটা আভ্যন্তরীণ বিষয়, বাইরের লোকে কেন কথা বলছে এটা নিয়ে, বা কৃষকরা কি গাড়ি করে আন্দোলন করতে আসছে সেটার ছবি দিয়ে কেন্দ্রীয় শাসক দলের লোকেরা পোস্ট করছিলেন। বর্তমানে আমি একটু বিস্মিত হচ্ছি না যে রাজ্যের শাসক দলের লোকেরা এই আন্দোলনকে একটা সার্টেন অংশ অন্তত এটাকে ডিসক্রেডিট করতে চাইছেন, কেননা তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত, তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন, বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে আসতো, তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ 1.5 মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। হলে তাদের খুব সুবিধে হতো, কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না। এটা সৌগতবাবু যদি মন খারাপ করেন তাতে কিছু করার নেই, বা স্বপনবাবু যদি তাতে মন খারাপ করেন তাতেও কিছু করার নেই, শুভেন্দুবাবুর মন খারাপ হলেও কিছু করার নেই। কিন্তু এই আন্দোলনটা কিন্তু এরকমই থাকবে, এবং এই চেহারাটা এই রাজনৈতিক আঙিনায় না যাওয়া মানুষের আন্দোলনটা, ডাক্তার হোক বা সাধারণ মানুষের, এটা কিন্তু আজীবন মনে থেকে যাবে মানুষের।